গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি, বেশ আছি। সকাল সকাল আমাদের চোখ খোলা মাত্রই তো কাজকর্ম শুরু হয়ে যায়, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই, শুধু মেয়েদের বলবো কেন, ছেলেরা তো বাইরের কাজে চলে যায় আর মেয়েরা বাড়ির কাজ করে, তাই না? তো সকলেরই কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল সকাল। তো আমি সকালবেলা দেখো না, ছোটো ছোটো পার্শে মাছ নিয়ে এসছে ছোটো ছোটো, সেগুলো ভাজা খাবে বলে, ডালের সাথে ভাজা খাবে, আবার বলে কি যে একটু ঝাল দিয়ে করবে, জানো। তো যাই হোক, এই পার্শে মাছটা আমি একটু পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। আর কি করলাম বলো তো, এই চাকুটার সাহায্যে না আমি করলাম, চাকুর সাহায্যে করলাম। কারণ কি, এটা আঁশগুলো তোলা যাচ্ছিল না একদম, জানো, একদম তোলা যাচ্ছিল না। কারণ কি, হাতে একটা কাঁটাও ফুটে গেল। আর কাঁটা ফুটে যাওয়ার একটু ভয়ও লাগে, জানো তো, পরে ব্যথা হয়, প্রথমে ব্যথা হয় না, পরে ব্যথা হয়। তো যাই হোক, আমাদের একটু ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। তো চলো সারাদিন দেখো কি করছি না করছি। অবশ্যই ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমরা যারা এখন আমার পরিবারে আসোনি, তারা পরিবারে চলে এসো। যারা পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দাদাভাই এত নেশা বাজার করার, বাজার থাকলেও বাজার নিয়ে চলে আসে, জানো। তো কি করব, একজনের এক একটা নেশা থাকে, ঠিক আছে। আসলে কি বলো তো, বাস্কেটটা একটু খালি হলে নিয়ে আসার সুবিধা হয়, তাই না? কিন্তু আর শীতের দিনে দেখবে, শুধু দাদাভাই কেন, সবারই একটা নেশা হয়। আর শীতের দিনের বাজারের একটা মানে কালারফুল বাজার বলা যায়, ঠিক আছে। বাজারটা একদম কালারফুল, এত সুন্দর, মানে রং বেরঙের সব সবজি পাওয়া যায় না, একদম ফ্রেশ। আর সকালবেলায় যায়, তো সেই জন্য তোমাদের দাদাভাই আর এমনিতে ইয়ে করতে, বাজার করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, জানো, প্রচণ্ড ভালোবাসে। তো এই পেঁয়াজকলি নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, ধনেপাতা নিয়ে এসছে, এখানে কড়াইশুঁটি নিয়ে এসছে, তারপরে আরও তোমাদের অনেক কিছু এনেছে। দেখো কপিটা না, দুদিন আগে এনেছে বলে কীরকম হয়ে গেছে, এগুলো সব ফেলে দিতে হবে। কেমন কালো কালো হয়ে গেছে না? কালো ঠিক না, দেখো গ্রিন টাইপের কীরকম হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ, আর আমি কী করেছি বলো তো, কপিটা খুব বড়ো সাইজের ছিল বলে না, ডান্ডাগুলো ফেলে দিয়েছি, আর ফুলগুলোকে সব তুলে তুলে রেখে দিয়েছি। এতে করে কী বলো তো, কপিটা থাকে, বেশি দিন থাকে। আর যদি ডান্ডার সময় থাকে না, তাহলে কী হয় বলো তো, ওই যে ডান্ডার ভেতরে যে পাতাগুলো থাকে না, পাতাগুলোতে গন্ধ হয়ে যায়। আর এমনিতে তুমি রেখে দিতে পারো এইরকম করে, ফুল সবসময় ফুলগুলোকে কেটে কেটে রেখে দেবে। যদি তোমাদের বাড়িতে বেশি করে ফুলকপি থাকে, তাহলে কী করবে বলো তো, এরকম ফুলগুলো কেটে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবে। হ্যাঁ, অনেক দিন ধরে থাকবে, জানো তো। গোটা কপি কখনো রেখে দেবে না। এবার চাদরটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, ঠিক করেইছিলাম যে আজকে চাদরটা চেঞ্জ করতেই হবে। তো সকালে উঠে আগে চাদর চেঞ্জ করে নিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো আজকে একটা বড় কাজ আছে, কি জানো তো? কি বলো তো, দাঁড়াও বলছি তোমাদের। এইখানটা গোছাতে হবে। দেখেছো কীরকম অগোছালো হয়ে গেছে? কালকে শাড়িগুলো পাট করেছি, সেগুলো ঠিক আছে, বাদবাকি দেখো 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 অবস্থা দেখেছো? এই তলার থেকে যখনই নামাচ্ছি, তখন এটা অগোছালো হয়ে যাচ্ছে, এটা অগোছালো হয়ে যাচ্ছে। তো এগুলো করতে হবে। সময় পাচ্ছি না গো, একদম সময় পাচ্ছি না। আর ড্রয়ারের ওপরের কথা নাই বা বললাম, এমন অবস্থা না, মানে কি বলবো, অগোছালো দেখেছো দেখেছো, দেখো কি অগোছালো হয়ে রয়েছে। আর এগুলো দেখো ধুলো হয়ে গেছে, জানো। এই ড্রেসিং টেবিলের এখানটাও ঠিক ওই রকম, জানো, একদম ধুলো হয়ে গেছে। আর এগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু করতেই হবে, ডেলি বলে যাচ্ছি, করা আর হচ্ছে না কিছুতেই। হ্যাঁ, আর এটা দেখো, এটা কিনে নিয়ে এসছে, একটা আমাদের ইনভিটেশন আছে, ইনভিটেশনের জন্য এটা কেনা হয়েছে। তো পারলে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে কড়াই তেল দিয়ে সর্ষে পোস্ত ঝাল করব। আমি সবসময় মাছের ঝালে কালো জিরে ফোড়ন দিই। তো দেখো, আমি সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এতে
কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে আগে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম এতে, আর মানে 4-6টা 8-10টা দানা বলতে পারো চিনি দিলাম। ভালো হয় জানো তো, একটুখানি চিনি দেবে হালকা করে, একদম একটুখানি, টেস্ট ভালো হয় কিন্তু। আমি এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে আমি হালকা আছে এটাকে ফুটিয়ে নেব। এরপর আমি পেঁয়াজ কলিটা কেটে নিই। বন্ধুরা আমি কিন্তু কুটে নিয়েছি। পেঁয়াজ কলি, কপি আর আলু এইগুলো দিয়েই এখন আমি একটা সবজি বানাবো। আর মাছ তো হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এটাই কিন্তু 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেব। তো দেখো এটা আমি 5 ফোড়ন দিচ্ছি। আগে কপিগুলো আমি একটু ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো দেব। সব শেষে পেঁয়াজ কলিটা দিলাম, দিয়ে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে যাক, এখন চাপা দিয়ে দিই। একটা বেগুনকে পুড়িয়ে নিলাম। আর প্রত্যেক শনিবারেই তোমাদের দাদাভাই বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, ও রুটি দিয়ে বেগুন পোড়া খাবে। তো প্রত্যেক শনিবারই আমি বেগুন পোড়াই। খুব বড় বেগুনটা, আর সেই জন্য মানে আর ভালো পুড়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে খোসাগুলো উঠে যাচ্ছে। তো শীতকালের স্পেশাল এই বেগুন পোড়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতে থাকবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, থাকবে কড়াইশুঁটি। অনেকে রসুন দেয়, কিন্তু আমি রসুন দিই না, আমি রসুন ছাড়াই করি, মাখি। ঠিক আছে, মানে যে যেভাবে করে আর কি, যা যেরকম করে খেতে ইচ্ছে করে সে সেইভাবেই করে। তো আমি এইভাবে করি। আর শনিবারে বেগুন পোড়া হবে না শীতকালে, এটা খুব কম দিনই হয় আমাদের। তোমাদের দাদাভাই তো মানে বেগুন পোড়া তো করতেই হবে, এত ভালোবাসে। আমারও ভালো লাগে, ভালো লাগে না তা না, ভালো লাগে, কিন্তু ও যেন একটু বেশি রকম ভালোবাসে জানো তো। তো ওবেলা পেঁয়াজ কুলি আর ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে, অনেকটাই রয়ে গেছে। সেই ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে তরকারিটা আর এই বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়া হবে। আমি আটাটা বের করে রেখেছি, এখন করব না, একটু বের করে রাখছি, কারণ খাওয়ার সময় গরম গরম বানাবো। আসলে বরাবরের অভ্যেস তো, যে গরম গরম রুটি করেই মানে সঙ্গে সঙ্গে খেতে বসা, এই যে একটা অভ্যেস আছে। তো তো সেই জন্য আমরা মানে এই অভ্যেসটার থেকে বেরোতে পারছি না। যাই হোক, শীতকালে একটু গরম জিনিস সবই ভালো লাগে। এটা জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো। এই পিঠটা এবার করি, ওই পিঠটা এখনও আছে একটু আধটু, তো সেটা পরিষ্কার করতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই হয়ে গেল বেগুন পোড়াটা খোসা ছাড়ানো। চলো এখন খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাবো যখন মাখা হয়ে যাবে। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আর এই যে উপকরণগুলো সব মানে ধনে পাতাও কোচানো হয়ে গেছে, আর এতে নুন আর তেল দেওয়া আছে, আর এই যে পেঁয়াজ, ধনে পাতা আর কড়াইশুঁটি, লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু দিয়ে
বেগুন পোড়াটা মাখা হবে। বেশি পরিমাণেই হয়ে গেছে। কড়াইশুঁটিটাও বেশি হয়ে গেছে, তাই না? এটা কোথায় ফেলবে? নাকি? এই ডান্ডাটা, এই যে বেগুনের যে ডান্ডাটা আছে না, এই ডান্ডাটা আবার তোমাদের দাদাভাই এটাকে, এই যে বেগুনের ডান্ডাটা তুমি খেতে ভালোবাসো, সেটাই বলছি। ভীষণ বেগুন পোড়া খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু ও একটু বেশি ভালোবাসে জানো। তো শীতের দিনে একদম স্পেশাল, আমার বাবা খুব ভালোবাসে। হ্যাঁ, শীতের দিনে একদম স্পেশাল হচ্ছে বেগুন পোড়া। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে তো চলো এবার খেতে বসে যাই আমরা। খাবার দাবার রেডি হয়ে গেছে। না তুমি বসে পড়ো, ওদিকে যাও। চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট সকলকে। কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।